খরচ জিনিসগুলো নিয়ে আমরা যেন এক থাকতে পারি। আজকে যদি এই মধ্যপ্রাচ্যের সৌদি আরব, বাহরাইন, কুয়েত, কাতার, ইরান, ইরাক, জর্দান, মিশর এই রাষ্ট্রগুলো এক থাকতো এবং তারা যদি মুখ খুলতো তাহলে আজকে আমাদের এই মুসলমানদের আজকে 6টা মাস যাবৎ এই অবস্থা হয়। কিন্তু আজকে আমরা মুসলমানরা সচেতন না বিদায় আমাদের উম্মার কি দায়িত্ব কর্তব্য সেগুলো আমরা জানি না বিদায় আমরা আজকে এই অবস্থা। আমি আপনাদের কাছে প্রকাশ্যে আবেদন করলাম ইহুদি পণ্য আমরা বর্জন করব। আর আজকে খুতবার মাঝে আমি কয়েকবার ফিলিস্তিন নামটা ব্যবহার করব, ইসরায়েল নামটা ব্যবহার করব। উভয় সময় ফিলিস্তিন আসলে আপনারা জুড়ে বলবেন আমিন, ইসরায়েল আসার সময় আপনারা বলবেন আমিন। কারণ ফিলিস্তিনের জন্য করবো দোয়া, ইসরায়েলের জন্য করবো বদদোয়া। ঠিক কিনা বলে? ঠিক কিনা? ফিলিস্তিন আর্মেনিয়া তাদের পক্ষে আর ইসরায়েল বলে তাদের বিপক্ষে, দুইটাই দোয়াই করতে হবে। কারণ বদরের মাঠে যাওয়ার সময় এই আবু জাহিল্লা দোয়া করছিল আল্লাহ করে হাত ধরে, আল্লাহ আমি যদি সঠিক হই আর মোহাম্মদ যদি সঠিক হয় তাহলে যে সঠিক তারাই বিজয়ী দাও আর অন্যের পাথর দিয়ে মারো। আল্লাহ বলে ঠিক আছে, তোর দোয়াই কবুল করলাম, তোর দোয়াই কবুল করলাম। তোর এই পাথর দিয়ে বর্তমান রানিং চেয়ারম্যান এবং আগামী নির্বাচনে উনি প্রতিদিন যা করবে দোয়া চেয়েছে, বারবার দোয়া চায়, আমাদের খুব প্রিয় মানুষ। আল্লাহ পাক কবুল করে। সবাই বলেন ততবার বলবেন আমিন। আজ আল্লাহ পাক আমাদের কবুল করুক, সবাই বলেন আমিন। এখন উপজেলা চেয়ারম্যান মহোদয়। সম্মানিত মুসল্লিয়ান, আমি প্রথমেই আমাদের ঈদগাহ কমিটির পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত হবিগঞ্জবাসী, আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আমরা এক মাস সিয়াম সাধনার ঈদগাহ মাঠে আমরা হাজির হতে পেরেছি সুস্থভাবে। এজন্য আমরা সবাই শুকরিয়া প্রকাশ করছি, বলুন আলহামদুলিল্লাহ। আমাদেরকে রমজান মাসের দৃষ্টি রোজা আমাদেরকে তাকওয়া অর্জনের সহায়তা করে।